লোকসভা থেকে দীর্ঘদিনের বিজেপির একনিষ্ঠ কর্মী, আজকে বিজেপির দুর্নীতি, অপশাসন এবং যাদের স্বৈরাচারী মনোভাব এবং তাদের নীতি আদর্শের বিষ্ট হয়ে আজকে রাজ্যের সর্বকালীন জনপ্রিয় পার্টি তীব্রামথাকে সহযোগিতা করবার জন্য এবং গোপালরাকে সহযোগিতা করবার জন্য আজকে দীর্ঘদিনের বিজেপি সংসদ ত্যাগ করে আজকে তীব্রামথা এক পরিবার পাঁচ পোতা ওনাকে আমাদের দলীয় পতাকা দিয়ে বরণ করে নেবেন এই এলাকার সম্মানিত এনডিসি শ্রদ্ধেয় হংস কুমার ত্রিপুরা মহোদয়। বিজেপি আকারে খাইলে চিরেটা কুচলো ফেকাহাম বিজেপি আকারে চিরেটি প্রমাণ সংসার খাইলে পারে খাইলে চিরেটা কুচলো ফেকাহাম বিজেপি আকারে খাইলে চিরেটা কুচলো ফেকাহাম বিজেপি আকারে খাইলে চিরেটা কুচলো ফেকাহাম বিজেপি শিরোধারী কন্ট্রোল আকারে চিরেটি প্রমাণ সামন্ত গাম খাইলে কাম যে খাইলে খাইলে চিরেটা কুচলো ফেকাহাম চিরেটা কুচলো বিজেপি আকারে খাইলে চিরেটা কুচলো ফেকাহাম তিনি দীর্ঘদিনের বিজেপি সংসদ চাপ খাইয়ে তীব্রামথা জৈনিং এনে তখনো তিনি তীব্রামথা ফটিনাই সামনে ব্লক কমিটিনি কোথাওকে বেলায় এখানে হামবাই খাইতে তাবো চুনালাইলে আজকে অনুষ্ঠানে আজকে সবার সম্মানিত প্রধান অতিথি তথা ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের মাননীয় এনডিসি শ্রদ্ধেয় হংস কুমার ত্রিপুরা মহোদয়। পিছন দিয়ে প্লেট নিয়ে দাঁড়ান তাকে পিছন দিয়ে না বড় না প্লেট দিলে দাঁড়ান না জমা খাইতো নি গাড়ি যান কেউ খাইতো তাবো সামান খায় না। আমরা এই রাজ্যের ভারতীয় জনতা পার্টি সরকারের যে ভারতবর্ষে যে বিজেপি শাসিত রাজ্যে বিভিন্ন রাজ্যের যে বিজেপি শাসিত রাজ্যে আমাদের মহিলা মা বোনদের উপর গ্যাং রেপ থেকে শুরু করে এবং প্রকাশিত দিবালোকে উল্লঙ্ঘ করে আজকে মা বোনের সামনে বলতে হয় সেই কথাগুলি বলতে আমাদের মুখে আসেনি, এরপরে বলতে বাধ্য হলাম। প্রকাশিত দিবালোকে ওই মণিপুরের মতো জায়গাতে আমাদের সংখ্যালঘু মহিলাদের উপর যেইভাবে বর্বরচিত আক্রমণ এবং নির্যাতন করে উলঙ্গ করে প্রকাশ্য রাজপথে হাঁটিয়ে এবং প্রকাশ্য রাজপথে গ্যাং রেপ করে ওনাদের যে পরিবারদেরকে গুলিবিদ্ধ করে যেভাবে খুন করা হয়েছে আজকে বিজেপি শাসিত অঞ্চল ওই বিএনপি নেতৃত্বে মণিপুরের মতো জায়গাতে আরেকটা সম্প্রদায়ের সঙ্গে আরেকটা ধর্মের সঙ্গে আরেকটা ধর্মের যেইভাবে আন্তর্জাতিক যেভাবে একটা সম্প্রদায় শুরু হয়েছে তার প্রতিবাদে আমাদের আজকে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ র্যালি। পাশাপাশি আপনারা নিশ্চয় জানেন গত কিছুদিন আগে যে ইন্ডিপেন্ডেন্টের যে কর্ণধার বলে আমরা সবাই পরিচিত উনি চুরের মতো করে ওই ইঁদুরের মতো করে পশ্চিম বাংলার একটা ভাড়া বাড়িতে বসে বসে আজকে বিজেপি দালাল করে বিজেপি দালাল হয়ে বিভিন্ন রাজনৈতিক দলের অপপ্রচার এবং বিপ্লবদেরকে অপপ্রচার করেছে। এমন সময় বিজেপির কিছু ওই বিজেপি মুখ্যমন্ত্রীর যে একটা লড়াইয়ের মধ্যে আজকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী বর্তমান মুখ্যমন্ত্রীর কিছু টাকার বিনিময়ে বিপ্লব দেবের বিরুদ্ধে যেভাবে অশালীন মন্তব্য আজকে
ওই বিজেপি টাকা দিয়ে আরএসএস এর ইন্ধন দিয়ে যে সৈকত তলা পাত্র বলে একটা নাম, আজকে সেই ব্যক্তি আমাদের যুবকরাকে চাইনিজ বলে আখ্যায়িত করেছে। এমন ভাবে অশালীন মন্তব্য থেকে শুরু করে আমাদের রাজমাতাকে যেইভাবে কুরুচিকর মন্তব্য করে তার তীব্র নিন্দা জানায়, তার প্রতিবাদ নিয়ে আমাদের আজকে যে প্রটেস্ট এবং বিক্ষোভ মিছিল করল। আপনারা জানেন এই রাজ্যের ভারতীয় জনতা পার্টি সরকার যেইভাবে ধর্মের উপর আঘাত করে খ্রিস্টান এবং হিন্দুদের উপর আঘাত করার জন্য, ওই মণিপুরের মতো করে ত্রিপুরা রাজ্যে সম্প্রদায় করার জন্য আজকে আমাদের উপজাতি এসপি ত্রিপুরার সাথে অনেক খ্রিস্টান ধর্মের অবলম্বন যারা আছে, যারা খ্রিস্টান ধর্ম যারা পালন করেছেন, ওনাদেরকে নাকি এসটি সার্টিফিকেট বাতিল করে দেওয়া হবে। সেটা একমাত্র বিজেপির ষড়যন্ত্র। ওই খ্রিস্টান এবং হিন্দুদেরকে একটা সম্প্রদায় করার জন্য, এই সামনো বাজারে দাঙ্গা সৃষ্টি করার জন্য, সামনো বাজারে চাকমা ত্রিপুরাদের মধ্যে একটা সম্প্রদায় সৃষ্টি করে, আমাদের মধ্যে উপজাতিদের মধ্যে ত্রিপুরাদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে রাজ্যকে অশান্তি সৃষ্টি করার জন্য একটা প্রচার এবং উন্নয়ন চলছে। কাজে তার বিরুদ্ধে আমাদের ত্রিপুরামুখা সরকার, ত্রিপুরামুখা এডিসি সরকার, ত্রিপুরামুখা পার্টি, আমাদের মহারাজার পার্টি, এই রাজ্যের 184 জনের রাজার যে বংশ, আমাদের বর্তমান পদপিত্র মালিকের নেতৃত্বে আমরা সুস্থ ত্রিপুরা চাই। সুস্থ আজকে এই রাজ্যের জাতি উপজাতিকে বসবাস করার জন্য সমস্ত ধর্ম বর্ণ সমস্ত নারী পুরুষকে শান্তি সম্প্রীতি রক্ষার তাগিদে আমরা আজকে এই রাজ্যে আমরা লড়াই করার জন্য ময়দানে নেমেছি। আমরা কোন রাজনৈতিক দলের সঙ্গে, কোন সিপিএম কংগ্রেসের সঙ্গে আমরা ঐক্য করে আমরা সেই বিরুদ্ধে লড়াই করতে চাননি। আমরা ক্ষমতার জন্য লড়াই করিনি। আমরা শুধু বিধানসভাতে দাঁড়িয়ে বিধানসভাতে এমএলএ হলে আমাদের ত্রিপুরাদের বিমান বলে যায়নি। আপনারা নিশ্চয়ই দেখছেন, নিশ্চয়ই নৌকা গত কিছুদিন আগেও ত্রিপুরা রাজ্যের বিধানসভা তিনি ত্রিপুরামুখা পার্টির নেতৃত্বরাও ত্রিপুরা রাজ্যের গ্রেটার ত্রিপুরা লেন মারি নাই। বিজেপির বিরুদ্ধে লড়াই খাইকা বিজেপির বিরুদ্ধে তিনি প্রচার খাই বিধানসভা সারা ভারতবর্ষের চন্দ্রকা যে ত্রিপুরামুখা পার্টি একমাত্র ত্রিপুরা রাজ্যের ত্রিপ্রসারণের পার্টি, পাহাড়ির অনেক পার্টি, ত্রিপুরামুখা পার্টি কোন সাম্প্রদায়িক পার্টিয়া ত্রিপুরামুখা পার্টি হয় রাখানি হয় আমরাই সামনে পার্টি তাকুরা মানব। আপনারা নিশ্চয় জানেন গত বিধানসভা নির্বাচনে আজকে এই রাজ্যের কমিউনিস্ট সরকারকে উৎখাত করার এই এলাকার মানুষকে ভোট দিয়ে আমরা গত 18 বিধানসভা নির্বাচনে 2018 বিধানসভা নির্বাচনে এই রাজ্যের ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় প্রণয়ন করে দিয়েছে। আমাদের পাহাড়ি বাঙালি জাতি জনজাতি খ্রিস্টান হিন্দু আমরা সবাই মিলে এবং গত 2023 বিধানসভা নির্বাচনে আমরা সবাই মিলে এই রাজ্যের ভারতীয় জনতা পার্টিকে সরকার প্রণয়ন করে দিয়েছে। কিন্তু আমরা দেখতে পেলাম ক্ষমতা আসার পর ওই খ্রিস্টানদেরকে, ওই হিন্দু মুসলিমদেরকে যেভাবে উচ্ছেদ করেছে, দীর্ঘদিন ওই ফরেস্ট হিসাবে বাস করেছেন ওনারা 25 থেকে 40 বছর আমাদের উদয়পুর এলাকাতে, আজকে ওনাদেরকে বেআইনি ভাবে উচ্ছেদ করে ওনাদেরকে ক্ষতিপূরণ না দিয়ে আজকে ফরেস্ট হিসাব থেকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে। এইভাবে সারা ত্রিপুরা রাজ্য বিভিন্ন জায়গাতে ফরেস্ট হিসাব দখল করা হয়েছে। সেটাকে এখনো উচ্ছেদের কাজ চলছে না। কেন সে উচ্ছেদ করা হয়নি? সেটা একমাত্র রাজনৈতিক ষড়যন্ত্র বন্ধু। সেটা সম্প্রদায়, বিজেপি মানে সম্প্রদায়। বিজেপি কোন একটা পার্টি নয়, বিজেপি কোন একটা রাজনৈতিক দল নয়। বিজেপি একটা যে কোম্পানি, বিজেপি একটা শোষণকারী একটা কোম্পানি, ভারতীয় প্রাইভেট লিমিটেড কোম্পানি। এই বিজেপি কোন পার্টি নয়, এই বিজেপি কোন সরকার নয়। এই বিজেপি আমাদেরকে শোষণ করা একটা রাজনৈতিক দল, ভারতবর্ষের মধ্যে সম্প্রদায় করে একটা রাজনৈতিক দল। ওই মণিপুরে দাঙ্গা করা হয়েছে, আজকে মণিপুরের মতো জায়গাতে দাঙ্গা হয়েছে, মহিলা নির্যাতন হয়েছে, প্রকাশ্য দিবালোকে গ্যাং রেপ হয়েছে। আজকে প্রধানমন্ত্রী বিদেশে ঘুরে প্রধানমন্ত্রী বিভিন্ন রাজ্য গিয়ে আজকে হানিমুন করা হয়েছে। তার জবাব কে দেবেন বন্ধু? সে তার জবাব ভারতীয় জনতা পার্টি সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী অমিত শাহ, আপনি সেই জবাব